একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করে চলুন। আপনি যদি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে শর্টস এই অপশনটিতে ক্লিক করে দেন, সেক্ষেত্রে সবার উপরে এআই একটি আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে দিলে আপনি এআই রিলেটেড যে কোনো কন্টেন্ট বানিয়ে আপনি ইনস্ট্যান্ট ইউটিউবে পাবলিশ করতে পারবেন। শুধু তাই নয়, এই কন্টেন্টটাকে আপনি ডাউনলোড করে আবার পুনরায় ফেসবুকে পাবলিশ করে আপনি 2 প্ল্যাটফর্ম থেকে একই কন্টেন্ট দিয়ে ইনকাম করতে পারবেন। কি বিষয়টা দারুণ না? আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওর সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, ইউটিউবের এই এআই টুলস এর মাধ্যমে 3টি বিষয় দেখতে পারবেন। একটি হচ্ছে ভিডিও ক্লিপ, আরেকটি হচ্ছে ইমেজ, আরেকটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ভিডিও জেনারেট করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, পাশাপাশি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডও জেনারেট করতে পারবেন। এছাড়াও নিচে আপনারা দেখতে পারবেন ড্রেস আপ ইউর সেলফিস ফর হলিউল। তো এখান থেকে আপনার যে কোনো একটা সেলফিকে যদি আপনি পোশাক চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ট্রাই ইফেক্টে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু করতে পারেন। পাশাপাশি এখান থেকে কাস্টমাইজ ইউনিভার্স ফর ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টের যদি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয় এখানে ক্লিক করে দিয়ে সেটাও করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো ফেসবুক স্টোরি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে ক্লিক করে দিয়ে আপনি স্টোরি তৈরি করতে পারেন। এছাড়াও এখানে কিন্তু আপনার যে কোনো ব্রেকফাস্ট রিলেটেড স্টোরি তৈরি করার জন্য কিন্তু অপশন রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য অপশন রয়েছে, বাট আমরা যে কাজটি করব উপরে ভিডিও ক্লিপ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আমরা একটি ভিডিও জেনারেট করব এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা নিচে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবো এবং এই ইফেক্টগুলোকে বা এই প্রম্পটগুলোকে ব্যবহার করে আমরা চাইলে কন্টেন্ট বানাতে পারি। যারা একেবারে নিউ লেভেলের রয়েছে তাদের জন্য এখানে কিন্তু অসংখ্য বেশ কয়েকটা প্রম্পট দিয়ে রেখেছে। তো নিচে থেকে আমি একটি করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি, ট্রাই সামথিং লাইক। অর্থাৎ এখানে কিন্তু একটা প্রম্পট দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে কিউট স্যাড ক্যাট ওয়াপস ইন এ কমফি ব্লাঙ্কড। তো এখানে কিন্তু এই প্রম্পটগুলো অনুযায়ী তারা কিন্তু কন্টেন্ট তৈরি করে দেবে। বাট আপনার এখান থেকে যদি আপনার নিজস্ব কোনো প্রম্পট বা নিজস্ব কোনো যদি নিশ রিলেটেড কন্টেন্ট বানাতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে। তো এই প্রম্পটটা কিন্তু আপনাকে কিন্তু লিখতে হবে। তো এই প্রম্পটটা আপনি কিভাবে লিখবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। যে কারণে আমরা যে কাজটি করব, চ্যাটজিপিটি অ্যাপটিকে ওপেন করে নেব এবং আপনাদের যদি চ্যাটজিপিটি অ্যাপটি না থেকে থাকে সেক্ষেত্রে সিম্পলি প্লে স্টোরে গিয়ে চ্যাটজিপিটি অ্যাপটিকে ইনস্টল করে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার প্রসেস একদম সিম্পল এবং সাইন আপ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে নিচে আপনারা দেখতে পারবেন আস্ক চ্যাটজিপিটি। এখানে ক্লিক করে দিলে আপনারা জাস্ট প্রম্পট জেনারেট করতে পারবেন। ওকে, প্রম্পট জেনারেট করার জন্য আমি একটি লেখা এখানে লিখে রেখেছি, দেখতে পারতেছেন। এখানে আমি বলেছি আমি শর্ট ভিডিও বানাতে চাই, ক্যারেক্টার থাকবে বিড়াল। অর্থাৎ আপনার ক্যারেক্টার যেটা রাখতে চান সেটা আপনি এখানে ক্যারেক্টার রাখতে পারেন। আপনি বাঘ রাখতে পারেন, আপনি গরু রাখতে পারেন, ঘোড়া রাখতে পারেন, বা আপনার যে কোনো ক্যারেক্টার যদি আপনার পছন্দ থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। এবং আমি এখানে লিখেছি ফানি ভিডিও বানাবো এবং আপনি জাস্ট শিক্ষামূলক ভিডিও বানাতে পারেন, আপনি জাস্ট যে কোনো ট্রেন্ডিং ভিডিও বানাতে পারেন, বা আপনার যেই নিশ নিয়ে আপনি কাজ করতে চান সেটা আপনি জাস্ট চ্যাটজিপিটিকে বলে দেবেন। এবং এখান থেকে আমি 2টা বিষয় বলে দিচ্ছি যে আমি শর্ট ভিডিও বানাবো এবং আমার ক্যারেক্টার থাকবে বিড়াল এবং ভিডিওটা হবে ফানি ভিডিও। এর জন্য 10টি প্রম্পট লিখো। তো আমি এটা লিখে এখান থেকে সেন্ড করে দিব। ওকে, এটা লেখার পর দেখতে পারতেছেন আমাকে কিন্তু অলরেডি চ্যাটজিপিটি 10টা প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু তারা বাংলায় প্রম্পটগুলো দিল। তো আমি চাই এখান থেকে যে ইংরেজিতে প্রম্পটগুলো, যে কারণে আমি এখান থেকে লিখে দিলাম ইংরেজিতে লেখো প্রম্পটগুলো। ইংরেজিতে শুধু লিখে দিলাম এবং সেন্ড করে দিলাম। তারা আমাকে এই প্রম্পটগুলোকে সবকিছু কিন্তু ইংরেজিতে দিয়ে দেবে। দেখতে পারতেছেন অলরেডি তারা কিন্তু ইংরেজিতে দিচ্ছে। তো এবার আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই প্রম্পটগুলোকে কপি করতে হবে। সিলেক্ট টেক্সট এখান থেকে একটি করে আমি এই প্রম্পটগুলোকে কপি করে নেব এবং এই কপি করার পর এখান থেকে আমি সরাসরি চলে যাব ইউটিউব এআই স্টুডিওতে। তো এই ইউটিউবে এখানে আসার পর আমি জাস্ট যে কাজটি করব, এখানে এই প্রম্পটগুলোকে আমি এখানে পেস্ট করে দেব এবং পেস্ট করার পর এখান থেকে দেখতে পারতেছেন এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যারেক্টার আমাকে দেখাচ্ছে, যে অর্থাৎ আমার ভিডিওগুলোকে মূলত কিরকম বার দেখতে চাই। দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে যে ডিজিটাল, এখান থেকে দেখতে পারতেছেন অ্যাক্রিলিক এবং এখান থেকে তো জাস্ট আপনি এখান থেকে যেইটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে পিক্সেল, তারপর রয়েছে পলিগন। তো এখান থেকে আপনার জাস্ট ক্যারেক্টারটাকে আপনি যেইভাবে দেখতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ভিনটেজ এটা সিলেক্ট করে এখান থেকে নিচে দেখতে পারতেছেন ক্রিয়েট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এবারে দেখতে পারতেছেন বেশ কয়েকটা ক্যারেক্টার এখানে তারা কিন্তু আমাকে সিলেক্ট করে দিল। তো আমি যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাই জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। এখানে কিন্তু 4টি অপশন রয়েছে। তো আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যেটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও, এখানে ক্লিক করে দিবেন। এবারে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবারে ফাইনালি দেখতে পারতেছেন বিড়াল দিয়ে তারা কিন্তু আমাকে ফানি একটা ভিডিও তৈরি করে দিল। তো এবারে এই ভিডিওটাকে আপলোড দেওয়ার জন্য আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো এবারে এখান থেকে আপনি যে কাজটি করবেন, অ্যাড সাউন্ড অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট অডিও লাইব্রেরি থেকে, ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আপনার জাস্ট যে কোনো একটা মিউজিক আপনি এখানে অ্যাড করে দিবেন। তো এখানে মিউজিক অ্যাড করার পর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দিয়ে ইউটিউবের শর্টস ভিডিও আপনি যেইভাবে আপলোড দেন সেই প্রসেসে আপনি জাস্ট এই ভিডিওটাকে আপনি আপলোড দিয়ে দিবেন।
তো এবারে আরেকটা বিষয় হচ্ছে যে এই সেম ভিডিওটাকে আপনি যদি আপনার ফেসবুক পেজে আপলোড দিতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওটা এখান থেকে মেক করার পর আপনি যে কাজটি করবেন, উপরে একটি 3 ডট আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে এখানে দেখতে পারবেন সেভ টু ডিভাইস, এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার এই ভিডিওটাকে গ্যালারিতে আপনি সেভ করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ সেকশনটিতে ক্লিক করে দিয়ে ভিডিওটাকে আপলোড দিতে পারেন। সম্পূর্ণ প্রসেস জাস্ট যেভাবে দেখালাম। তো এই প্রসেসে মূলত আপনার একই ভিডিও আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।